আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সাথে ঝগড়া লাগে, এটাও সত্য। আপনার মা বুড়ি হয়ে গেছে, কথার ব্যালেন্স ঠিক থাকে না, এটাও সত্য। আপনার মা গালাগালি করে, এটাও সত্য। আপনার মা আপনার স্ত্রীর উপরে জুলুম করে, এটাও সত্য। এখন আপনি করবেন কি? সাবধান, কি করবেন আমার কাছ থেকে শুনে নেন। মা যতই বেইনসাফি করুক, তারপরও আপনি তার পেটে ছিলেন। আল্লাহ কয় ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে। আর বাবা তো ঘুমায়ছিল, তোমার মা তো ঘুমায় নাই, পাখা দিয়ে তোমারে বাতাস করছে। শুধু তাই নয়, শীতের দিন তোমার মা মজার একটা ঘুম দিয়েছিল, তুমি ঘুমের ভিতরে প্রস্রাব করে দিয়েছিলে। ওই তখন তোমার তো বউ আর আহে নাই, তোমার শাশুড়ি দরদি নাই, শ্বশুর নাই, বন্ধু বান্ধব নাই। যেই মহিলাটা তোমারে পেটে রাখছে, ওই মহিলাটা বুঝতে পারছে তুমি প্রস্রাব করে দিয়েছ। এবার মা তোমার প্রস্রাবের খেতার ভিতরে নিজের পিঠটা লাগায় দিছে, তোমাকে বুকের উপরে শোয়াইয়া গরম কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখছি। খবরদার নেমু খারাম গাদ্দার, ওই মায়ের সাথে বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, তারপরও মায়ের সাথে দুর্ব্যবহার করা নিষেধ করে দিয়েছেন কে? আব্বা যদি সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়, তারপরও তোমার বাপ পৃথিবীর সময় যদি বলে তোমার আব্বা খারাপ, তুমি বলবা তোমার আব্বা ভালো। তোমার আব্বা যদি অপরাধ করে, বিচার করবেন আল্লাহ, খবরদার তুমি বিচার করতে যাইও না। তোমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, গোপনে তাদের কাছে মাপ চাও, ক্ষমা চাও। রিদার রব্বি ফিল ওয়ালিদ, মা বাবা যদি ফিরদাল ওয়ালিদ, মা বাবা যদি খুশি হয়, আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, তো আল্লাহ বেজার। এই যুবক, যারা সম্পদওয়ালা হতে চাও, আমার কাছ থেকে কথা শোনো। যারা সম্মান পেতে চাও, আমার কাছ থেকে শুনো। বউ চলে গেলে বউ পাওয়া যায়। একবার মা যদি 5 কাপড়ের প্যাকেট হয়, জীবনে আর কোনোদিন তাকে আর সামনে আনতে পারবে না। শ্বশুর শাশুড়ি চলে গেলে পাওয়া যায়, কিন্তু আব্বা আম্মা চলে গেলে আর পাওয়া যায় না। শান্তি পাবা না। ডাইনে বামে তাকায় দেখো, জ্বলতে আছে সংসারে, জ্বললে বুড়ে মরতে আছে, শান্তি নাই, শান্তি নাই। আব্বা আম্মার সাথে গুড কালেকশন রাখো, ন্যাংরা কালা বউ যদি আইনা দেয়, ওটার ভিতরে আল্লাহ শান্তি রাখছে। কথা ঠিক না বা ঠিক? ওটার ভিতরে শান্তি আছে। অতএব কিছু টাকা পয়সা দিলে মহিলা মানুষ একটু জ্বালা যন্ত্রণা হতেই পারে। বাচ্চা মেয়েটাকে বলে, আম্মু তুমি 500 টাকা তোমার দাদিরে দাও। তো বাচ্চা মেয়েটা দাদির হাতে গিয়া কয়, লও টাকা। কে দিয়েছে? আব্বু দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। তখন আমার মাকে দেখি বাচ্চাটারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বল, তোর মায়ে কি জানে? কয় না, জানে না। কথা না, কওয়ার দরকার নাই, আব্বু না বলছে। তখন আমার মার চোখের দিকে তাকায় দেখি জানলার ফাঁক দিয়া মায়ের চোখের পানি বায়া বায়া পড়তেছে। বুঝতে আর বাকি নাই, দোয়া কবুল হয়ে গেছি। আমার মারও মনে চায় তার আপনজনদের বাড়িতে বেড়াইতে যাবে। আমার মারও মনে চায় আরো 2-3টা বোনের বাড়িতে বেড়াইতে যাবে, কিছু মজা নিয়ে যাবে। ওখানে তো 2-3টা নাতি আছে, মায়ের টাকা পাবে কোথায় তুমি আমি না দিলে? তোমার ঘরে খায়, তোমার ঘরে থাকে, তোমার আব্বারে কেন টাকা দাও না? নেমু খারাপ গাদ্দার। বয়স তোমারে ফুরিয়ে যাবে, একদিন বুঝবা কত ধানে কত চাও। গোপনে টাকা দাও, 1 মণ ধান বিক্রি করে 1000-2000 টাকা আব্বার বাম পকেটে ঢুকায়া দাও। বলো, আব্বা আপনার মন মতো করে খরচ করেন। যেই দোয়াটা করবে, ক্যান্সার হয়ে মরবা না, স্টক করে মরবা না, হঠাৎ বিপদ হবে না। আরশের মালিক কঠিন মুসিবত থেকে নিজ কুদরতি হাতে তোমাকে বাঁচায়া দিবে। আব্বার দোয়া, মায়ের দোয়া কারেন্ট লাগে যাবে, লাগে যাবে। হে যুবক, সম্মান যদি পাইতে চাও,
ইজ্জত যদি পাইতে চাও মা বাবার কদম ধরে থাকো। মা বাবা খুশি তো রব খুশি, মা বাবা বেজার তো রব বেজার।